নতুন বছর শুরু করতে হয় পিকনিকের মাধ্যমে, যার মধ্যে থাকছে খাওয়া দাওয়া, আনন্দ এবং মাতাল ডান্স। প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকবো, তো চলো শুরু করি। আর শুরুতেই ছিল জলখাবারের মধ্যে ফুলকো ফুলকো লুচি আর ডুমো ডুমো আলুর দম। বেশ ভালোই লাগলো খেতে, তবে আমি একটু দেরি করে এসেছি বলে আমি একদম ঠান্ডাই পেয়েছি। তবে আলুর দমটা জাস্ট আলাদাই লেভেলের হয়েছে খেতে, খুব সুন্দর টেস্ট ছিল আলুর দমটার। খাবার শেষের পরেই জল শেষ করতে হাতের দামটা তুলে নিলাম, আর তার মধ্যেই দেখি একটা আওয়াজ ভেসে আসছে। তো কীর্তিকলাপ দেখে নি বন্ধুদের, চলো। এরপরেই চলে আসলো চিকেন পকোড়া। সেটা খেতে না খেতেই যে তৈরি করেছে তার সঙ্গে আগে চলো পরিচয় করিয়ে দিই। একটু হাই করে দাও মাসি। আর এখন দেখতে পাচ্ছ গরম গরম আমাদের বেগুনি হচ্ছে, ছেলে পেলে সব ওখান থেকে নিচ্ছে আর খাচ্ছে। হাই করে দে, এটা হচ্ছে আমাদের বন্ধু, সব দূর দূর থেকে এসছে। লাগে হাত, আমিও একটা বেগুনি নিলাম টেস্ট করার জন্য, কারণ টেস্ট ইজ ইম্পর্টেন্ট। খুব গরম, বেশ একবারে জিভ প্রায় পড়ে যাচ্ছিল। তার মধ্যেই দেখতে পাচ্ছ পনির ভাজছিল, কারণ আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও আছে এরকম বন্ধু যারা নিরামিষ, তাদের কথা ভেবে আমাদের পনির করা হচ্ছে। তো সেই পনির নিয়ে আমি একটু কায়দা করলাম। লাগে হাত বেগুনির বেসনের মধ্যে নিজের হাত লাগিয়ে পনিরটা চুবিয়ে তেলে ভাজার মতন পনিরের পকোড়া করে নিলাম, আর সেটা খেলাম। বেশ ভালোই লাগতো, একদম নরম তুলতুলে হাতে দিলাম আর হাত ভিতরে ঢুকে যাচ্ছে একবারে। মুখের মধ্যে দিলে পুরুত করে ভিতরে ঢুকে গেল, কুত করে খেয়ে নিলাম। খেয়ে ফুয়ে লাভ হয়ে যাওয়ার পরে আবার নাচতে গেলাম। নাচের ফাঁকে এবার এক এক করে সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল নিরামিষ বন্ধুদের জন্য। প্রথমেই আমাদের পনির তৈরি করা হয়ে গেল, এরপর ফ্রাইড রাইসটা সেদ্ধ করা হচ্ছে। যা আমাদের রাইস প্রায় শেষের মুখে, এখন ফ্যান গালা হবে আর রাইস পেছনে লেগে নেই, দারুণ হয়েছে রাইস। এরপর রাইসের ফ্যান গালার পর রাইসের মধ্যে বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট, গরম মশলা থেকে আরম্ভ করে ঘি সমস্ত দেওয়া হয়ে গেল। এর মধ্যে চিনিও দেওয়া হয়ে গেছে, সেটা গলেছে কিনা ঠিকভাবে তার জন্য একটু টেস্টও করে নিলাম। বেশ ভালোই লাগলো খেতে, একটু মিষ্টি মিষ্টি হয়েছে। চাটকা আরাম, পুরো টেস্ট দারুণ। এরপরে আমাদের কড়াই ধানিয়া চিকেন হচ্ছে, আর মাসি অনেকক্ষণ ধরে নাড়াচ্ছিল। হাত ব্যথা হয়ে যাওয়ার পরে সেই দায়িত্ব আমি নিলাম। তার মধ্যে দেখি বন্ধুরা ওত পেতে বসে আছে, না দিলে পেটে ব্যথা করবেই। তো কষা কষা মাংস তাদেরকেও দিয়ে দিলাম 1 পিস 2 পিস। তার মধ্যে আমি একটু টেস্ট করলাম, এতটা গরম ঠিক মতন হাত দিয়ে খুলতেও পারছিলাম না মাংসটা। এরপর সমস্ত হামলাকারীদের থেকে মাংসটাকে বাঁচিয়ে আমি দূর কোণায় নিয়ে গেলাম, এত গরম, বিশাল গরম। তাও ঠান্ডা হচ্ছে না, কিন্তু খেতে তো হবে, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, নাহলে পাশের থেকে কে না জানি হামলা করে দেবে। খেতে খেতে আমাদের দুপুরের লাঞ্চের সময়ও চলে আসলো। খাওয়াটা যাতে আরও জোরালো হয় তার জন্য একটুখানি নেচেও নিলাম। হ্যাঁ বন্ধুরা, এটা পুরোটাই নাচের স্টেপ। তো যাই হোক, চলো এরপরে খাবারে কি কি আছে স্টেপ বাই স্টেপ চলো দেখে নিই। প্রথমেই পেয়ে গেলাম ভেজিস ভর্তি ফ্রাইড রাইস, আর এর মধ্যে দেখতে পাচ্ছ কাজু বাদামও পেয়েছি। আর চালগুলো খুবই ঝুড়ো ঝুড়ো হয়েছে, বেশ ভালোই হয়েছে। আমি হাত দিয়ে করেছি বলে নাকি সেটা ঠিক জানি না। এরপরেই চলে আসলো কড়াই ধানিয়া চিকেন। শেষ ব্যাচ হওয়ার জন্যে স্যালাড দেওয়ার মতনও কেউ ছিল না, তাই জন্য পড়েছিল, নিজেই সাহস করে নিয়ে নিলাম। এর সঙ্গে গাজরও ছিল। একটা বন্ধু নিজের গ্ল্যামার মেনটেনের জন্যে সমস্ত গাজরই সে খেয়ে নিয়েছে। এরপরেই চিকেনের গ্রেভি দিয়ে রাইসটা মেখে বেশ ভালো করে খেলাম, আলাদাই লাগলো টেস্ট। এরপর চিকেন লেগ পিস মুখে নিতেই একবারে পুরো মেল্ট হয়ে গেল, কিন্তু চিকেনের হাড়টা ঠিক মতন গলেনি, তাই ওটা ফেলে দিলাম। এরপর আমি টেস্টের জন্য 1 পিস পনির আমার জন্য রেখে দিয়েছিলাম আলাদা করে, সেটাই টেস্ট করলাম, বেশ ভালোই লাগলো। আর খাবারটা শেষ করতে করতেই তারপর শেষ পাতে চলে আসলো আমাদের চাটনি। আর এরপর দেখতে পাচ্ছ বন্ধুগুলোর মশকরা করে পাঁপড় দিচ্ছে একটু একটু করে। তারপরে চলে আসলো নলের গুড়ের মিষ্টি। তারপর বন্ধুদের আড্ডা মারা শেষ হতেই ভালো করে পাঁপড় দিল বেশ অনেকগুলো, চাটনি দিয়ে চেটে চেটে পাঁপড় কামড়ে কামড়ে খেলাম। আর তার মধ্যে মিষ্টিও খেয়ে নিলাম, কারণ খুব হাত চালানো ছিল। ওর মিষ্টি খেয়ে নিচ্ছে, আমি আমার মিষ্টি যাতে খেতে পারি, তাই আমি আগে আগে। আর ব্লগটা এখানে এন্ড করলাম, পরবর্তী ভিডিও দেখা হবে। টাটা, বাই।